সেই গাঢ় উজ্জ্বল হলুদ বর্ণের গাভী, যার গায়ের রং ছিল অদ্ভুত সুন্দর। ঠিক এই অলৌকিক দৃশ্য দিয়েই শুরু হয়েছিল বনি ইসরায়েলের ইতিহাসের সেই রহস্যময় ঘটনা। একটি মৃতদেহ কথা বলে উঠেছিল, আর খুনিকে শনাক্ত করেছিল চোখের পলকে। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি ইতিহাসের সেই গভীরে, যেখানে লুকিয়ে আছে এক অলৌকিক পুনরুত্থানের শিহরণ জাগানো সত্য গল্প। প্রস্তুত তো আপনিও এই প্রাচীন রহস্যের সাক্ষী হতে? বনি ইসরায়েলের মাঝে এক চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, কারণ সেখানে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। এক বিত্তবান বৃদ্ধকে হত্যা করে তার লাশ ফেলে রাখা হয়েছে অন্য পাড়ায়। কেউ জানে না কে এই খুনের নেপথ্যে রয়েছে, কিন্তু সবাই একে অপরকে দোষারোপ করছে। বাতাসের কান পাতলেই শোনা যায় নিহতের স্বজনদের আহাজারি আর বিচার পাওয়ার আকুতি। অন্ধকারের এই গহীন রহস্য সমাধানের কোনো পথ কি খুঁজে পাওয়া যাবে সত্যই? পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দিচ্ছিল প্রবলভাবে। কেউ সত্য স্বীকার করছিল না, আর প্রমাণের অভাবে বিচার করা ছিল অসম্ভব এক কাজ। ঠিক তখনই তারা সবাই মিলে আল্লাহর নবী মুসা আলাইহিসসালামের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিল। তারা আশা করছিল একমাত্র মহান আল্লাহই পারেন এই রহস্যের জট খুলতে। কিন্তু তারা জানত না সামনে তাদের জন্য কি অদ্ভুত নির্দেশ অপেক্ষা করছে। মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে সমাধান নিয়ে আসলেন, তখন সবাই অবাক হয়ে গেল। তিনি তাদের আদেশ দিলেন একটি গাভী জবাই করার জন্য, যা তাদের কাছে একদমই হাস্যকর মনে হয়েছিল। তারা ভেবেছিল হয়তো নবী তাদের সাথে কৌতুক করছেন এমন এক গম্ভীর মুহূর্তে। খুনের সমাধানের সাথে গাভী জবাই করার সম্পর্ক কি হতে পারে তা ছিল তাদের চিন্তার অতীত। রহস্য যেন আরও গভীর হতে শুরু করল। বনি ইসরায়েল ছিল স্বভাবগতভাবেই একঘরে, এবং তারা সহজ বিষয়কে সব সময় কঠিন করে তুলত অকারণে। মুসা আলাইহিসসালাম বারবার পরিষ্কার করে দিলেন যে আল্লাহ তাদের একটি গাভী জবাই করার নির্দেশ দিয়েছেন, কিন্তু তারা প্রশ্ন করতে শুরু করল সেই গাভীটি ঠিক কেমন হবে এবং তার বয়স কত হবে। প্রতিটি প্রশ্নের উত্তর তাদের জন্য একটি জটিল শর্ত হয়ে দাঁড়িয়েছিল। গল্পের মোড় এখন কোন দিকে ঘুরবে সেটা কি ভেবেছেন? এই অলৌকিক রহস্যের চূড়ান্ত সমাধান জানার আগে একটি ছোট বিরতি নেওয়া যাক আমাদের সাথে পথ চলার। আপনি যদি কুরআনের এই বিস্ময়কর সত্য ঘটনাগুলোর গভীরে প্রবেশ করতে চান, তবে এক্ষুনি আমাদের সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন রহস্য খুঁজে পেতে অনুপ্রেরণা যোগায় প্রতিক্ষণ। দ্রুত ফিরে আসছি মূল গল্পের বাকি অংশে, যেখানে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য চমক। সাথে থাকুন, কারণ আসল রহস্যের পর্দা উঠতে যাচ্ছে। মুসা আলাইহিসসালাম তাদের জানালেন যে সেই গাভীটি খুব বেশি বৃদ্ধও হবে না, আবার একদম কিশোরও হবে না। সেটি হবে ঠিক মধ্যবয়সী এক স্বাস্থ্যবান গাভী, যা দেখতে হবে একদম নিখুঁত এবং দেখার মতো। কিন্তু বনি ইসরায়েলের তৃপ্তি হলো না। তারা আবার প্রশ্ন তুলল সেই গাভীর রং আসলে কেমন হতে হবে। তাদের এই অতিরিক্ত কৌতূহল তাদের জন্য মহা বিপদ ডেকে আনছিল, যা তারা তখনও বুঝতে পারেনি মোটেও সত্যি। এরপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে সেই গাভীটির রং হতে হবে খাঁটি হলদে রঙের, এমন উজ্জ্বল হলুদ যা তা দর্শকদের মনে আনন্দের সৃষ্টি করবে এবং যার মাঝে কোনো দাগ থাকবে না। এই শর্ত শুনে বনি ইসরায়েলের লোকেরা বেশ বিপাকে পড়ে গেল, কারণ এমন গরু খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। তারা বুঝতে পারল যে আল্লাহর আদেশ পালন না করে অহেতুক তর্ক করা ছিল তাদের বড় ভুল। তারা আরও খুঁটিনাটি জানতে চাইলেও যেন ভুল করার কোনো অবকাশ না থাকে সেই বিশেষ গাভীটি শনাক্ত করতে। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো যে সেই গাভীটি জমিতে হাল চাষ করেনি বা পানি সেচের কাজেও ব্যবহৃত হয়নি। এটি সম্পূর্ণ সুস্থ এবং শরীরে অন্য কোনো রঙের মিশ্রণ থাকবে না। প্রতিটি নতুন শর্তের সাথে সাথে এমন গাভী খুঁজে পাওয়া তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়ছিল ক্রমশ। রহস্যের মেঘ জমছিল। অবশেষে অনেক তল্লাশির পর
তারা একটি অনাথ বালকের কাছে ঠিক সেই বর্ণনার এক অদ্ভুত সুন্দর গাভী খুঁজে পেল। কিন্তু সেই বালকটি তার গরুর বিনিময়ে চাইল অভাবনীয় অনেক স্বর্ণমুদ্রা, যা সাধারণের সাধ্যের বাইরে ছিল। তবুও নিরুপায় হয়ে বনি ইসরাইল সেই শর্ত মেনে নিয়ে গাভীটি ক্রয় করতে বাধ্য হল খুনের রহস্যের সমাধান পেতে। আল্লাহর পরীক্ষা যে কত কঠিন হতে পারে তা তারা প্রতি পদে পদে অনুভব করল। এখন গাভীটিকে জবাই করার সময় এসেছে এবং চারদিকে ভিড় জমেছে কৌতূহলী মানুষের, যারা সত্যের অপেক্ষায় দিন গুনছে। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে সেই বলিদানের দিকে, যার ওপর নির্ভর করছে পুরো একটি সমাজের ভবিষ্যৎ শান্তি। মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সেই গাভীটিকে জবাই করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করলেন। বাতাসের স্তব্ধতা যেন বলে দিচ্ছিল, এখনই ঘটবে ইতিহাসের সেই সবচাইতে বড় আর অকল্পনীয় এক অলৌকিক ঘটনা আজ। গাভীটি জবাই করা হলো এবং এর পরবর্তী ধাপ ছিল আরও বিস্ময়কর, যা মানুষের যুক্তির বাইরে ছিল। মুসা আলাইহিসসালাম নির্দেশ দিলেন সেই গাভীর একটি বিশেষ অংশ দিয়ে মৃত ব্যক্তির দেহে স্পর্শ করতে। চারদিকে এক পিনপতন নীরবতা ছেয়ে গেল, কারণ কেউ বিশ্বাস করতে পারছিল না মৃতদেহের নড়াচড়া সম্ভব। বিজ্ঞান আর যুক্তি যেখানে হার মেনে যায়, সেখানেই শুরু হয় মহান আল্লাহর অসীম কুদরতের এক জীবন্ত প্রদর্শনী। যখন গাভীর সেই মাংসের টুকরোটি দিয়ে মৃত বৃদ্ধের শরীরে স্পর্শ করা হলো, তখন এক অদ্ভুত আলোড়ন তৈরি হলো। অবিশ্বাস্যভাবে সেই নিথর দেহের ভেতর প্রাণের সঞ্চার হতে শুরু করল এবং তার চোখ দুটি ধীরে ধীরে খুলে গেল। যারা সেখানে উপস্থিত ছিল তারা সবাই ভয়ে আর বিস্ময়ে পিছু হটতে শুরু করল। এক মৃত মানুষ জীবন্ত হয়ে উঠছে চোখের সামনে, যা প্রকৃতির নিয়মের বাইরে ছিল এক বিশাল চ্যালেঞ্জ। মৃত লোকটি উঠে বসল এবং তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল, যেন সে অন্য জগৎ থেকে এসেছে। সে কোনো দ্বিধা ছাড়াই সরাসরি তার নিজের আপন ভাতিজার দিকে আঙুল তুলে তাকে খুনি হিসাবে শনাক্ত করল। সম্পদ আর ক্ষমতার লোভে নিজের চাচাকে হত্যা করার সেই গোপন পাপের পর্দা সবার সামনে উন্মোচিত হয়ে গেল। উপস্থিত জনতা শিউরে উঠল এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা এবং আল্লাহর এই চূড়ান্ত বিচার দেখে। খুনি ধরা পড়ে যাওয়ার পর সেই পুনরুত্থান লাভ করা ব্যক্তিটি আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল শান্তিতে। এই ঘটনাটি বনি ইসরায়েলের হৃদয়ে এক গভীর রেখাপাত করল, যা আগে কখনো ঘটেনি তাদের জীবনে। তারা সচক্ষে দেখতে পেল যে মৃত্যুর পরেও জীবন আছে এবং আল্লাহ যে কোনো সময় মৃতকে জীবিত করতে সক্ষম। অপরাধী যে কখনোই পার পায় না, তার এক জীবন্ত সাক্ষী হয়ে রইল এই হলুদ গাভীর সত্য ঘটনাটি। এই অলৌকিক ঘটনাটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের বিচার ছিল না, বরং এটি ছিল বিশ্বাসের এক কঠিন পরীক্ষা। আল্লাহ চেয়েছিলেন বনি ইসরায়েলকে বোঝাতে যে সন্দেহ আর তর্ক না করে আল্লাহর নির্দেশ পালন করাই হলো প্রকৃত মুমিনের কাজ। কিন্তু তারা সবসময়ই প্রশ্নের পর প্রশ্ন করে নিজেদের পথকে বারবার কঠিন করে তুলত। তাদের এই একগুঁয়েমি আচরণের কারণেই পবিত্র কোরআনে সূরা বাকারার এই লম্বা আলোচনাটি বিস্তারিতভাবে স্থান পেয়েছে আজ। আপনি কি জানেন কেন আল্লাহ ঠিক হলুদ রঙের গাভীটিকেই বেছে নিয়েছিলেন এই বিশেষ অলৌকিক কাজের জন্য? হলুদ রং হচ্ছে আনন্দ আর প্রফুল্লতার প্রতীক, যা সেই মুহূর্তে মানুষের চরম হতাশাকে দূর করতে সাহায্য করেছিল। এটি ছিল আল্লাহর এক সূক্ষ্ম পরিকল্পনা, যেন মানুষ ভয় না পেয়ে বিস্ময় আর সম্মানের সাথে সত্যকে গ্রহণ করে। প্রতিটি ক্ষুদ্র ডিটেলসের পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক শিক্ষা, যা জানা দরকার। যখন খুনি শনাক্ত হলো, তখন সমাজ থেকে অবিচার আর অবিশ্বাসের অন্ধকার কেটে গেল এক নিমেষেই। যারা নির্দোষ ছিল তারা মুক্তি পেল, আর যারা পাপী ছিল তারা তাদের প্রাপ্য শাস্তি ভোগ করতে বাধ্য হলো। মহান আল্লাহর বিচার ব্যবস্থা যে কত নিখুঁত এবং কার্যকর, তা এই ঘটনার মাধ্যমে ইতিহাসের পাতায় খোদাই হয়ে রইল। সূরা বাকারার এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের চোখ এড়ালেও আল্লাহর চোখ এড়ানো যায় না। বনি ইসরায়েলের ইতিহাসে এই ঘটনাটি এতটাই গুরুত্ব বহন করে যে সূরার নামই রাখা হয়েছে সেই গরুর নামানুসারে। এটি ছিল বনি ইসরায়েলের গোড়ামি ভাঙার একটি ঐশ্বরিক পদ্ধতি, যা তাদের পূর্বপুরুষদের মূর্তি পূজার অভিশাপ থেকে বের করে আনতে সাহায্য করেছিল। গরু জবাই করার মাধ্যমে তাদের মনের ভেতর লুকিয়ে থাকা পশুর প্রতি অতি ভক্তি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই আধ্যাত্মিক লড়াইটি ছিল বেশ কঠিন এবং তা ছিল পূর্ণ আনুগত্যের পরীক্ষা।
আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এমন অনেক পরীক্ষা আসে যেখানে আমরা অহেতুক তর্ক করে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই। বনি ইসরায়েলের সেই হলুদ গাভীর গল্প আমাদের শেখায় যে আল্লাহর হুকুম পালনে বিনম্র হওয়াই হলো শ্রেষ্ঠ গুণ। আমরা যদি সহজ পথ বেছে না নিয়ে জটিলতা খুঁজি, তবে আল্লাহ সেই পথকে আমাদের জন্যই কঠিন করে দেন। এই মহাজাগতিক সত্যটি সূরা বাকারার এই কাহিনীতে বারবার প্রতিধ্বনিত হতে শোনা যায়। খুনি ভাতিজার সেই পরিণতি ছিল অনেক বেশি করুণ, কারণ সে ভেবেছিল অন্ধকারে করা তার এই পাপ কেউ জানবে না। সে চেয়েছিল চাচার উত্তরাধিকারী হতে, কিন্তু আল্লাহর বিচারে সে হলো অভিশপ্ত এক অপরাধী। মানুষের লোভ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সে অন্ধ হয়ে যায় এবং সবচাইতে আপন মানুষকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই নৈতিক অবক্ষয় থেকে বাঁচতে হলে আমাদের প্রয়োজন আল্লাহর ভয় আর সঠিক ধর্মীয় অনুশাসন। কোরআনের এই প্রতিটি আয়াতের ভেতর লুকিয়ে আছে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান আর সঠিক পথের দিশা। হলুদ গাভীটির ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক গল্প নয়, বরং এটি কিয়ামতের দিনের পুনরুত্থানের একটি ছোট মহড়া। আল্লাহ যেভাবে সেই মৃত ব্যক্তিকে কথা বলিয়েছিলেন, ঠিক সেভাবেই তিনি আমাদের সবাইকে কিয়ামতের দিন আবার জীবিত করবেন। সেই দিন প্রতিটি মানুষ তাদের কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে বাধ্য হবে। অবশ্যই বনি ইসরায়েলের সেই প্রজন্ম এই ঘটনাটি স্বচক্ষে দেখার পরেও তাদের হৃদয় পাথরের মতো শক্ত রয়ে গিয়েছিল। অনেকের অলৌকিক কিছু দেখলেই যে মানুষের হেদায়েত হবে এমন কোনো কথা নেই, যদি না মনের ভেতর সত্যের প্রতি টান থাকে। তারা বারবার নিদর্শন চেয়েছিল, কিন্তু যখন সত্য আসলো তখন তারা তা অস্বীকার করার বাহানা খুঁজতে লাগল। এই অবাধ্যতা তাদের জন্য ভবিষ্যতে অনেক বিপর্যয় আর লাঞ্ছনা নিয়ে এসেছিল ইতিহাসে। মূসা আলাইহিসসালামের এই মোজেজা প্রমাণ করেছিল যে তিনি আল্লাহর মনোনীত সত্য নবী এবং তার প্রতিটি কথা পরম সত্য। যারা সংশয়ে ছিল তারা নিরুত্তর হয়ে গেল এবং সত্যের আলোতে নিজেদের ভুল বুঝতে পারল। সেই দিন হলুদ গাভীর সেই রক্ত আর স্পর্শ যেন মৃত পৃথিবীকে আবার নতুন করে জাগ্রত করার এক আধ্যাত্মিক বার্তাবাহক ছিল। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণটি আমাদের ঈমানকে মজবুত করতে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে সাহায্য করে। রহস্যময় সেই ঘটনার পর থেকে বনি ইসরায়েল বুঝতে পেরেছিল যে আল্লাহর অবাধ্য হওয়া মানেই ধ্বংসের পথে পা বাড়ানো। হলুদ গাভীটির মালিক সেই অনাথ বালকটি তার সততা আর আনুগত্যের জন্য অভাবনীয় সম্পদ লাভ করে সুখী হয়েছিল। অন্যদিকে লোভী খুনি তার চূড়ান্ত পাপের ফল হাতে হাতেই পেয়ে গিয়েছিল সবার চোখের সামনে। সুসংবাদ আর সতর্কবাণীর এই অপূর্ব সমন্বয়ই হল পবিত্র কোরআনের মূল সৌন্দর্য, যা আমাদের সব সময় পথ দেখায়। আজকের এই অলৌকিক সফর থেকে আমরা শিখলাম যে আনুগত্যই হলো সাফল্যের মূল চাবিকাঠি, আর পাপ কখনো চাপা থাকে না। সূরা বাকারার এই কাহিনী আপনার জীবনে কেমন প্রভাব ফেলেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমনই সব শিহরণ জাগানো এবং সত্য ঘটনা আরও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন এবং সর্বদা সত্যের জয় হোক।